বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডস্টেরা দিয়ে কিভাবে ইনকাম করতে হয়। অ্যাডস্টেরা হচ্ছে এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটা দিয়ে আপনারা মোটামুটি ভালোই আর্নিং করতে পারবেন। আর এই আর্নিংটা আপনারা অটোমেশনের মাধ্যমেই করতে পারবেন। অটোমেশন চালু করে আপনি আপনার কাজ বা রিল্যাক্সে ঘুরতে ফিরতে পারবেন, কিন্তু আপনার অটোর যে আর্নিংটা সেটি হবে। আমি এর আগেও অ্যাডজাস্টের উপর একটা ভিডিও দিয়েছি। তো সেখানে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। দেখা গেছে অনেক সার্ভারে বা অনেক কান্ট্রিতে এই অ্যাডজাস্ট করছে না। সেজন্য আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। যাদের দেশে এগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি, যে রেফারেল অ্যাকাউন্ট যদি ইউজ করে আপনারা অ্যাডজাস্টার অ্যাকাউন্টটি করেন, তাহলে দেখা গেছে আপনার মেইন অ্যাকাউন্ট থেকে রেফারেল অ্যাকাউন্টটি তৈরি করার পর আপনার রেফারেল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। রেফারেল অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে কি হবে, আপনার মেইন অ্যাকাউন্টে কিন্তু একটা কমিশন চলে যাবে। আপনি দেখা গেছে রেফারেল অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন $100 বা $50 বা $30 ইনকাম করলেন, সেই $30 5% আপনার কিন্তু মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আপনার রেফারেল অ্যাকাউন্টে যদি সাসপেন্ডও হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। দেখা গেছে রেফারেল অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেল, মেইন অ্যাকাউন্টে আপনার কিন্তু মোটামুটি একটি মান্থলি আর্নিং থাকবেই। এটা শুধু সাজেস্ট করছি যাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়, যেসব দেশে অ্যাডজাস্টটা দিয়ে ওভাবে হয় না। অনেকে আবার প্রশ্ন করেছেন যে দাদা, আমি কি ভিপিএন ইউজ করব, পেইড ভার্সনের ভিপিএন নেব? আমি প্রাথমিক অবস্থায় আমি কাউকেই এই সাজেস্ট করব না যে আপনারা একটা পেইড ভার্সনের ভিপিএন 3000-4000 টাকা দিয়ে কিনবেন। সেই সাজেস্টটা আমি করছি না। কারণ যে সেটিংটা করতে হবে, সেই সেটিংটা আমি আপনাদের ভিডিওর ভিতর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের সে সেটিংটি দেখিয়ে দেব, যে কিভাবে সে সেটিংটি করতে হয়। সেই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা যারা প্রথম কাজ করতে আসবেন, তারা ভিপিএনের কোনো দরকার নেই। ভিপিএন ইউজ না করেই আপনারা কীভাবে অ্যাড্রেসটা দিয়ে ইনকাম করতে পারবেন, আমি এই ভিডিওতে পুরোটাই দেখিয়ে দেবো, এবং রেফারেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় পুরোটা দেখিয়ে দেব। তো আমরা এখন চলে যাচ্ছি অ্যাড্রেসটার একটা অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্ট খোলার পরে সেটার একটি রেফারেল অ্যাকাউন্ট নিয়ে আরেকটি অ্যাকাউন্ট করব। তো আমরা চলে যাচ্ছি, একটা নতুন ক্রোমের একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি। একটা নতুন ব্রাউজার নিয়ে নিচ্ছি। এখানে আমরা অ্যাডস্টেরা লিখে সার্চ করব। ADSTRRA অ্যাডস্টেরা লিখে সার্চ করার পর এখানে কিন্তু অ্যাডস্টেরা একটি এখানে লোগো আপনারা দেখতে পাবেন। এই লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা সাইন আপ করব। তো সাইন আপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর মাঝের এটার উপর ক্লিক করবেন। আমার এটা একটু হালকা সরিয়ে নিচ্ছি। সাইন আপের উপর ক্লিক করলাম। গেট স্ট্যান্ডার্ড উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমরা ইমেল অ্যাড্রেসটা এখান থেকে, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, এটা কপি করে নিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিবেন। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিলাম। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনারা আপনাদের ফুল নেম, ফুল নেমটা দিয়ে দেবেন। তারপর এখানে দেবেন ইউজার নেম।
এখানে আপনারা যে ইউজার নেমটি দিবেন সেটি সাথে সাথে লিখে রাখবেন। আমি একটু লিখে রাখছি। তারপরে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যে কোনো একটি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার নাম্বার না, আমি কিন্তু এটা একটা ফেক নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। আপনারা আবার এই নাম্বারে কল করবেন না, তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তারপরে এখানে আপনারা পেমেন্ট মেথড পেপেলে নিতে পারবেন। তারপরে বিটকয়েন আছে, লাইট কয়েন আছে। তো আপনাদের যদি পেপেল আপনাদের দেশে সাপোর্ট করে তাহলে আপনারা পেপেল অ্যাকাউন্টে নিতে পারেন। পেমেন্টে পেপেলের সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে $100। $100 যখন আপনার আর্নিং হবে তখন কিন্তু আপনি পেপেলে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আমি পেপেল সিলেক্ট করে দেব। আর আপনারা যারা লাইট কয়েন বিটকয়েন নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন। ওগুলো নিয়ে আপনারা ওগুলো দিয়েও আপনাদের ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। তারপরে আমরা এখানে সাইন আপের উপরে ক্লিক করলাম। সাইন আপের উপরে ক্লিক করার পর কনফার্ম ইউর মেইল, আপনার মেইলে একটি অ্যাড্রেসটা থেকে একটি মেইল আসবে। চলে গেলাম আমাদের অ্যাড্রেসটার ভিতরে, মেইলের ভিতরে চলে আসলাম। চলে আসার পর অলরেডি আমাদের মেইলে কিন্তু অ্যাডস্ট্রা থেকে একটি মেইল চলে এসছে। এটার উপর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কনফার্ম মেইলের উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা যে ইউজার নেমটি আছে এখানে আমরা জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি। এই কিন্তু আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি ওপেন করা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে রেফারেল অ্যাকাউন্ট কিভাবে করব, আমরা অ্যাট ফার্স্ট চলে যাব রেফারেলের উপর। রেফারের উপর গিয়ে এই এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে একটি রেফারেল কোড দিয়েছে। রেফারেল কোড দেওয়ার পরে আপনি গুগলে যাবেন, এখানে আলাদা একটা পেজ নেবেন। এখানে লিখবেন সিপিএম লিখে এন্টার করলেন। কালার দিয়ে দিচ্ছি বেগুনি কালার, ডান। এখানে আপনার লিঙ্কটি এবার পেস্ট করে দিয়ে এন্টারের উপর ক্লিক করবেন। এন্টার করার পরে আমরা যেভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেইভাবে কিন্তু এখানে আপনারা আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা যে প্রথম যে অ্যাকাউন্টটি খুলবেন সেই অ্যাকাউন্টটি দিয়ে আপনারা কাজ করবেন না। সেকেন্ড টাইম যে অ্যাকাউন্টটি খুলবেন সেটাই কাজ করবেন। আমি আগেই বলেছি যে আজকের ভিডিওটা যেসব দেশের মানে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায় তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। অনেকে রিকোয়েস্ট করেছে দাদা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় কি করতে পারি, কি সমস্যা কীভাবে সলভ করতে পারি, সেই জন্য আজকের আমার এই ভিডিওটি। যে আপনারা যদি রেফারেল অ্যাকাউন্টটি ইউজ করেন
এখানে আপনারা আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেভাবে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে মেইন অ্যাকাউন্টে আপনারা কখনো সেটিংটা করতে হবে না, ওটা অ্যাকাউন্টেই থাকবে। ওটা থেকে রেফারেল নিয়ে রেফারেল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটাই সেটিংটা করে ওইটা রান করে দিবেন। তো এবার চলুন যে কিভাবে রান করতে হয়। এখানে কিন্তু আর একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সেম প্রসেসে আর একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন অ্যাডজাস্টার রেফারেল কোডটা কোথায় পাবেন সেটা দেখিয়ে দিয়েছি। এটা দিয়ে আপনারা নিয়ে আর একটা অ্যাকাউন্ট করবেন। মেন যে আপনাদের যে এই অ্যাকাউন্টটি থাকবে এটা দিয়ে আপনাদের কাজ করবেন না। এখানে দেখেন আপনি আপনার রেফারেল অ্যাকাউন্টে যে আর্নিংটা করবেন তার উপরে কিন্তু আপনি 5% কমিশন পাবেন। আপনার রেফারেল অ্যাকাউন্টটি যদি সাসপেন্ডও করে দেয় আপনার সার্ভার প্রবলেমের কারণে, আপনার কিন্তু মেইন অ্যাকাউন্টটি থেকে যাচ্ছে। আপনার এই সেটআপটা করতে যে অনেক ইনস্ট্রুমেন্ট দরকার হয়েছে বা অনেক কিছু খরচ হয়েছে সেটা নয়। আপনার যদি মান্থলি কমিশন থেকেও আপনার $200-300 আসে, সেটাও আপনার কাছে অনেক কিছু। আপনাদের সার্ভারে যদি অ্যাডস্ট্রা থেকে ডাইরেক্ট ইনকাম না করা যায়, সেজন্য সাজেস্ট করছি যে আপনারা রেফারেল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন। তো এবারে দেখাচ্ছি যে কিভাবে